नमस्कार बंधुरा शिल्पीर घर कन्याय स्वागत। आज के तुम्हादेर साथे एकटी पिठे रेसिपि शेयर करब। भापा पुली पिठे किभाबे बानाई देखे निन। एखाने आमी आढ़ाई कप सिद्ध चाल गुঁড়ো निয়েছি। आपनारा चाइले एखाने आतप चालও निते पारेन। मेशिने गुঁড়ানো बाड़ीर चाल, ताई एखाने ठंडा जल दिए मेखे निते हबे। आमी एखाने हाफ चामच लवण दिएছি, दिए भालो करे गुঁড়িটা मिशिए नेब। एरपर आमी अल्प अल्प रूम टेम्पारेचार जल दिए माखिए नेब। এই চাল গুঁড়ি নেওয়ার সময় ভুল করেও গরম জল দেবেন না। গরম জল দিলে চিটটা ঠিক আসবে না। এই গুঁড়িকে মাখানোর সময় ঠান্ডা জলটাই দিয়েই মাখিয়ে নিতে হবে। দেখুন আমি ঠান্ডা জল দিয়েই খুব সুন্দরভাবে মেখে নিয়েছি। আমার মেখে নেওয়া হয়ে গেছে। আমি নারকেলটা কুড়ে নিয়েছি। দেখুন এখানে আমি একটি বড় সাইজের নারকেল কোড়া নিয়েছি, 1 ইঞ্চি আদা, 2টো এলাচ। এইবার কড়াইয়ের মধ্যে আমি পুরটাকে মেরে নেব। আমি এই হাতার 2 হাতা গুড় দিয়েছি। এখানে নলেন গুড় ব্যবহার করেছি। 150 গ্রাম গুড় ব্যবহার করেছি। এইবার গ্যাসের ফ্লেমটাকে জ্বালিয়ে দেব। লো ফ্লেমে পুরটাকে মেরে নেব। আমার পুর মেরে নেওয়া হয়ে গেছে। এইবার আমি একটি প্লেটের মধ্যে তুলে নিচ্ছি। দেখুন একদম লো ফ্লেমে মেরে নিতে হবে। আমার পুরটা একদম মারা হয়ে গেছে। দেখুন ডোটা কতটা নরম হয়েছে। আমি এইভাবে গোল গোল করে খিলিটা বানিয়ে নেব। দেখুন আমি কিভাবে বানাচ্ছি। নিচের দিকটা একদম গোল বাটির মতো হয়ে যাচ্ছে ছোট করে। এইভাবেই সব পুলি পিঠেগুলোকে বানিয়ে নিতে হবে। দেখুন এইভাবে দু সাইড থেকে মুখটাকে চেপে দিয়ে এইভাবে মুড়ে নিলে দেখতেও সুন্দর লাগবে একদম, কিন্তু পুলিটা বেরিয়ে আসবে না। তোমাদের দেখানোর জন্য আমি আরও একটি এখানে বানিয়ে দেখাচ্ছি। ভালো করে কিভাবে বানাই দেখে নিন। ওপরের দিকটা খুব পাতলা হয়ে গোল বাটির আকৃতি হয়ে যাবে। এইবার আমি অল্প অল্প পুর দিয়ে দু সাইড থেকে চেপে দেব, যাতে ভেতরের পুরটা না বেরিয়ে আসে। এইভাবে চেপে দিয়ে দু সাইডটা মুড়ে দিলে দেখতেও সুন্দর লাগবে। এইভাবে আমি সব পিঠেগুলোকে বানিয়ে নিয়েছি। এইবার ভাপানোর জন্য একটি পাত্রের মধ্যে আমি জল ফুটিয়ে নিয়েছি। একটি ঝাড়া জাম বলতে পারো। আর যাদের কাছে এই ঝাড়া জাম নেই তারা একটি সাদা কাপড় ওই জামের মধ্যে বেঁধে দিয়ে পিঠাটাকে ভাপাতে পারেন। আমি এইভাবে সব পিঠেগুলোকে দিয়ে ভাপিয়ে নেব। এইবার একটি ঢাকনা চাপা দিয়ে 15 থেকে 20 মিনিট ধরে সেদ্ধ করে নেব। আমার এখানে সেদ্ধ হয়ে গেছে। এইবার আমি ঠান্ডা জল ওপর থেকে ছড়িয়ে দিলাম, যাতে ভাপের পিঠাটা চিটিয়ে না যায় তার জন্য। দেখুন একদম ভাপা পিঠে আমার রেডি। আমার এই পিঠের রেসিপিটি আপনাদের ভালো লেগে থাকলে এবং আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দেবেন। আমার চ্যানেলে নতুন ভিডিও দিলে আপনার কাছে পৌঁছে যাবে।
আমাকে কমেন্ট করে জানাবেন আমার রেসিপিটি আপনাদের কেমন লাগলো।